হামের অতিমারির মধ্যেই মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গু। জরিপে বিভিন্ন স্থানে এডিস মশার ঘনত্ব বিপজ্জনক মাত্রায় বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন কীটতত্ত্ববিদরা। হাম ও ডেঙ্গু রোগ একই সঙ্গে বিস্তার করলে স্বাস্থ্য সেবায় মহা বিপর্যয় নেমে আসবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাই হামের টিকা ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতের পাশাপাশি মশক নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের। বিস্তারিত আহমদ অনিকের বিশেষ প্রতিবেদনে। চলছে প্রাক বর্ষা মৌসুম। এই সময়ে বৃষ্টির পরপরই তীব্র রোদ উঠছে এবং এই পরিবেশেই এডিস মশার প্রজনন অনেক বেড়ে যায় এবং বিশেষজ্ঞরা বলছে যে বিভিন্ন জায়গায় রাস্তার আশেপাশে ফেলনা ময়লায় পানি জমে থেকে এডিস মশার প্রজনন এই সময়ে অনেকটাই বেড়ে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায় গতবারের মতো এই বছরেও এপ্রিল মাস থেকে বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। 2026 সালের মার্চে 353 জন, এপ্রিলে 640 জন এবং মে মাসের 14 দিনে প্রায় 300 জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। একই পরিস্থিতি ছিল 2025 সালেও। মার্চ থেকে এপ্রিলে দ্বিগুণ এবং এপ্রিলের তুলনায় মে মাসে 2.5 গুণ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয় গত বছর। জ্যামিতিক হারে এই বৃদ্ধির ধারাবাহিকতা ছিল নভেম্বর মাস পর্যন্ত। 2025 সালে ডেঙ্গুতে মোট 413 জনের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি হয় 1 লাখের বেশি মানুষ। একদিকে দেশব্যাপী হামের উচ্চ সংক্রমণ, অপরদিকে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। সংখ্যায় অল্প হলেও একই সঙ্গে ডেঙ্গু ও হামে আক্রান্ত হচ্ছে শিশুরা। আগে হয়েছে ডেঙ্গুর পরে কইতেছেন হাম হয়েছে। হাসপাতালে আইসি, ছয়তলায় আছে, বর্তমানে আইসিইউতে আছে। ব্রুট ইন্ডেক্স প্রায় প্রতিটি জায়গাতেই 20-এর উপরে আছে। যখন কোথাও ব্রুট ইন্ডেক্স 20-এর উপরে থাকে তখন ধরেই নেওয়া হয় ওই এলাকাতে ডেঙ্গু বা এডিস মশাবাহিত রোগ বাড়বে। হাম নিয়ন্ত্রণে আসার আগেই যদি গত বছরের মতো দেশব্যাপী ডেঙ্গু ছড়িয়ে পড়ে তাহলে পরিস্থিতি সামাল দেয়া খুব কঠিন হয়ে পড়বে বলে জানান স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যারা হাম থেকে সেরে উঠলো, পর মুহূর্ত থেকে তাদের পুষ্টিকর খাবার, ভিটামিন এ ক্যাপসুল বা যা যা প্রয়োজন চিকিৎসকরা যেটা বলেন তাদের যত্ন নিতে হবে যেন তারা আর রোগে ভুগে না। যদি এরপর তাদের অন্যান্য রোগ হয় তাহলে তো খুবই সঙ্গীন অবস্থা হবে। অবশ্যই এটা ঝুঁকিপূর্ণ, কারণ আক্রান্ত সংখ্যা বাড়লে মৃত্যু ঝুঁকি অনেক বাড়ে। খুব বেশি কিন্তু বাড়লে তখন কিন্তু সব থেকে ঝামেলা হয়ে যায়, জানেন আপনারা, ইমার্জেন্সি ট্রিটমেন্টটা করতে সমস্যা। সেক্ষেত্রে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রতিরোধই একমাত্র উত্তম পথ। হাম এবং ডেঙ্গুর লক্ষণ প্রায় একই, তাই জ্বর হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন না করার পরামর্শ চিকিৎসকের। জ্বর আসলেই অথবা কোনো ধরনের লুজ মোশন হলো বা যে কোনো শারীরিক ব্যথা ঘটলো, শুরুতে চিকিৎসকের পরামর্শ নেওয়া। তাহলে আমরা টেস্ট করে জানতে পারবো যে আসলে NS1 করে পজিটিভ কিনা বা হামের টেস্ট করে পজিটিভ কিনা। চিকিৎসকের পরামর্শ নিলে পেশেন্টটা কিন্তু ভালো থাকতে পারে। এদিকে হাম ও ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান ঢাকার 2 সিটির প্রশাসক। আমরা অলরেডি কাজ করছি, যেহেতু ডেঙ্গু সিজনের সামনে মাননীয় প্রধানমন্ত্রী বারবার আমাদেরকে বলতেছে যে কোনোভাবেই যে হামে দেখেন এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের ব্যর্থতার কারণে আজকে কতগুলো মৃত্যু আমাদেরকে দেখতে হচ্ছে চোখের সামনে। হাম রুবেলার টিকা দেওয়ার পরে এটা কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে অলরেডি। আমরা আশা করছি একইভাবে আমরা ডেঙ্গুকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো, শুধু সচেতনতার মধ্যে দিয়ে সবাইকে একটু আপনারাও আপনাদের মাধ্যমে একটু উৎসাহিত করবেন। টিকা এবং মশক নিধন কার্যক্রম সফল করতে নগরবাসীকে স্বতঃস্ফূর্ত এগিয়ে আসার আহ্বান তাদের। নিয়ন্ত্রণে রাখতে পারি। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।